ফাটা গোড়ালির সমস্যা মাঝে মাঝেই আমাদের বেশ বিব্রত করে বা একটা অস্বস্তির দিকে ঠেলে দেয়। তবে এই সমস্যা থেকে সমাধানের উপায় বার করার জন্য কিন্তু আমরা নানান রকম পদ্ধতি ট্রাই করে থাকি। বাজার চলতে যে বিভিন্ন রকম ক্রিমগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করি, অথবা ঘরোয়া কোনো উপাদান দিয়ে প্যাক বানিয়ে লাগাই, অথবা মাসে মাসে পার্লারে গিয়ে খরচ করে পেডিকিওর করাই। কিন্তু কোনো উপায়ে কিন্তু একেবারে পুরোপুরিভাবে এই ফাটা গোড়ালির হাত থেকে আমরা রক্ষা পাই না। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো সেটা থেকে খানিকটা রিলিফ হয়, গোড়ালি বা পা খানিকটা মসৃণ হয়, মোলায়েম হয়, কিন্তু ঘুরে ফিরে সেই সমস্যা কিন্তু আবারও চলে আসে। এর মূল কারণ হচ্ছে এই সমস্ত উপায়গুলো ফাটা গোড়ালির ওপরের স্তরে, মানে ওপরের লেয়ারে কাজ করে। মূল যে সমস্যা ভেতরে, সেইখানে গিয়ে কিন্তু এরা কেউ কাজ করে না, ফলে সেই সমস্যাটা আবার ঘুরে ফিরে চলে আসে। তো আজকের ভিডিওতে আমি এমন কিছু উপাদানের কথা শেয়ার করব যেগুলো ইউজ করলে কিন্তু এই ফাটা গোড়ালির একদম ভেতর থেকে এই যে সমস্যা, মূল যে সমস্যা অর্থাৎ যেখানে জ্বর, সেখান থেকে কিন্তু এটা একদম কিওর হয়ে যাবে। ফলে পার্মানেন্টলি আমরা এর হাত থেকে মুক্তি পাবো, অথবা একটা দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান আমরা পাবো। তাহলে তার জন্য দেখতে হবে আমার এই পুরো ভিডিওটা। নমস্কার, আমি দেবশ্রী চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে বলি যে গোড়ালি কেন ফাটে। শারীরিক কারণে বা পরিবেশগত কারণে গোড়ালি ফাটতে পারে। ডায়াবেটিস, থাইরয়েড, ফাঙ্গাল কোনো ইনফেকশন ইত্যাদি নানা কারণে গোড়ালি ফাটে। আবার অনেক সময় শীতকালে বা অত্যাধিক ড্রাই ওয়েদারের কারণেও কিন্তু গোড়ালি ফেটে যেতে পারে। এখন এই গোড়ালি ফাটা এই জিনিসটা ঠিক কী? আসলে আমাদের শরীরের যে ত্বক, সেই ত্বকের তলায় কিন্তু অসংখ্য গ্রন্থি থাকে, যে গ্রন্থিগুলো থেকে এক ধরনের তেল নিঃসৃত হয়। এর ফলেই আমাদের ত্বকের স্বাভাবিক যে আর্দ্রতা সেটা বজায় থাকে, ত্বক মসৃণ বা মোলায়েম থাকে। একই রকমভাবে আমাদের গোড়ালির তলায়, গোড়ালিতে যে স্কিনটা রয়েছে তার তলায় কিন্তু এরকম অনেক গ্রন্থি থাকে। যখন এই গ্রন্থিগুলো নষ্ট হয়ে যায় বা গ্রন্থিগুলো শুকিয়ে গিয়ে এর থেকে তেল নিঃসরণ হওয়া বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু আমাদের গোড়ালিটা ফাটতে শুরু করে। এটা কিন্তু একদম ভেতর থেকে প্রথমে ফাটতে শুরু করে। গোড়ালির স্কিনের তলায় যে কোষগুলো বা টিস্যুগুলো আছে সেগুলো ড্যামেজড হয়ে গিয়ে বা নষ্ট হয়ে গিয়ে সেইখান থেকে কিন্তু যে চামড়াটা সেটা কিন্তু স্প্লিট করতে শুরু করে, অর্থাৎ সেটা ফেটে যেতে শুরু করে। তারপর সেই ভেতর থেকে আস্তে আস্তে গোড়ালির ওপরের দিকের চামড়াতেও সেই ফাটা ভাবটা লক্ষ্য করা যায়। এখন আমরা যে সমস্ত ট্রিটমেন্টগুলো করে থাকি বা যে সমস্ত পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি এই ফাটা গোড়ালি সারানোর জন্য, এই যে পেডিকিওর করা বা আগেই যেগুলো বললাম পেডিকিওর করা বা ক্রিম লাগানো বা ঘরোয়া যে বিভিন্ন উপাদানগুলো বা প্যাকগুলো ব্যবহার করা, সেগুলো কিন্তু সব কী করে, গোড়ালির ওপরে যে স্কিনের ওপরের লেয়ারে কাজ করে। একদম ভেতরে যেখানে টিস্যুগুলো বা কোষগুলো ড্যামেজড হয়ে গেছে সেখানে ঢুকে কিন্তু এরা কেউই এগুলোকে সারাই করতে পারে না। এর ফলে এরা কি হয়, সাময়িকভাবে ত্বকটা হয়তো উপর থেকে খানিকটা মসৃণ মোলায়েম হয়ে গেল, কিন্তু ভেতর থেকে কিন্তু মূল সমস্যাটা রয়ে যায়। ফলে কিছুদিন পরে আবার সেই ফাটা গোড়ালির সমস্যাটা দেখা দেয়। তো আজকে আমি যে উপাদানটার কথা বলবো, যে নির্দিষ্ট উপাদানগুলো, কয়েকটা উপাদানের কথা বলবো, সেটা কিন্তু একেবারে এই স্কিনের ভেতরে ডিপলি পেনিট্রেট করে বা ভেতরে অ্যাবজর্ব করে ভেতর থেকে একদম ন্যাচারালি যে ফেটে যাওয়া বা ড্যামেজড হয়ে যাওয়া যে সমস্ত টিস্যুগুলো আছে বা সেলগুলো আছে সেগুলোকে কিন্তু সারিয়ে তুলতে পারে, রিপেয়ার করে সেগুলোকে রিজেনারেট করতে পারে। এই কারণেই ফাটা গোড়ালির সমস্যাটা কি হয়, খুব দ্রুত সেরে যায় এবং একদম বলতে গেলে ন্যাচারাল প্রসেসের মাধ্যমে ভেতর থেকে নিজে নিজে হিল হয় বলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত এই ফাটা গোড়ালির সমস্যাটা বা গোড়ালি ফেটে যাওয়ার সমস্যাটা আর ফিরে আসে না বা পার্মানেন্টলি এটা কিওর হয়ে যায়। তো সেটা করতে পারে একমাত্র এসেনশিয়াল অয়েল। নির্দিষ্ট কতগুলো এসেনশিয়াল অয়েল আছে যেগুলো কিন্তু আমরা এই ফাটা গোড়ালিতে বা ফেটে যাওয়া ত্বকে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা দীর্ঘকালীন একটা নিরাময়ের একটা উপায় পাবো। এই এসেনশিয়াল অয়েলগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু নিউট্রিয়েন্টস থাকে এবং এগুলো এমন প্রসেসে তৈরি করা হয় যাতে কিনা ওর মধ্যে নিউট্রিয়েন্টসগুলো পুরো মাত্রায় বজায় থাকে। এছাড়াও ওর মধ্যে বেশ কিছু ওর মধ্যে ময়েশ্চারাইজিং এবং হিলিং প্রপার্টি থাকে, যার ফলে এই এসেনশিয়াল অয়েলগুলো কিন্তু খুব সহজে আমাদের চামড়ার ভেতরে একদম ডিপলি পেনিট্রেট হয় বা চামড়ার মধ্যে অ্যাবজর্ব হয়ে একদম ভেতর থেকে গোড়ালির ভেতরে যে ড্যামেজড হয়ে যাওয়া কোষগুলো সেগুলোকে দ্রুত সারিয়ে নতুন কোষ তৈরি করতে পারে। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক যে কোন কোন এসেনশিয়াল অয়েল আমাদের ফাটা গোড়ালির ওপরে ভীষণ ভালো কাজ করে।
তবে হ্যাঁ, এই এসেনশিয়াল অয়েলগুলোর নাম জানার আগে কিন্তু অবশ্যই একটা কথা বলবো, এই অয়েলটা ইউজ করার আগে পা কিন্তু একদম খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় যে যদি অয়েলটা ইউজ করার আগে 5 থেকে 10 মিনিট উষ্ণ গরম জলের মধ্যে একটু নুন ফেলে পা চুবিয়ে রেখে দাও। তারপরে 10 মিনিট বাদে একটুখানি ঘষে নিয়ে পাটা আলতো করে মুছে নেবে। এরপর যে হালকা ভেজা বা আর্দ্র পা, সেই পায়ের ওপর যদি এই অয়েল অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাবে। তবে সবসময় যদি এভাবে পা পরিষ্কার করা সম্ভব না হয়, এটা অবশ্যই খেয়াল রাখবে নর্মাল জল দিয়ে পা যেন খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর তবেই এই তেলটা তোমরা অ্যাপ্লাই করো। তাহলে চলো এখন জেনে নেওয়া যাক কোন কোন তেলের কথা আমি বলছি। প্রথমেই বলি পিপারমেন্ট এসেনশিয়াল অয়েলের কথা। এই এসেনশিয়াল অয়েল কিন্তু অনেক ক্রিমেই ব্যবহার করা হয়ে থাকে। এই অয়েলটা আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে ময়েশ্চারাইজ করে, কোনো রকম তেলে বা চিটচিটে ভাব ছাড়াই। এর মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ফাটা স্কিনকে নারিশ করে। এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি যে কোনো রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করে। এবারে বলি যে এই পিপারমেন্ট এসেনশিয়াল অয়েল কিভাবে ইউজ করবে। এই অয়েলটা কিন্তু ডিরেক্টলিও তোমাদের পায়ে ইউজ করতে পারো। তাহলে পা তো প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নেবে, সেটা তো আগেই বললাম। পরিষ্কার করে নেওয়ার পর 5 থেকে 6 ফোঁটা এই তেলটা নেবে, নিয়ে পুরো পায়ে খুব ভালো করে ম্যাসাজ করবে। তবে তোমাদের পায়ের ফাটা যদি অনেকটা বেশি থাকে তাহলে আরও কয়েক ফোঁটা বেশি তেল নিয়ে নিতে পারো। নিয়ে খুব ভালো করে পরিষ্কার পায়ে কিছুক্ষণ ধরে এটাকে ম্যাসাজ করবে। ম্যাসাজ করতে করতে যখন তেলটা পুরো পায়ের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে তখন একটা পরিষ্কার মোজা পরে নেবে। আর এই তেলগুলো ইউজ করার পর মানে এমন টাইমে ইউজ করবে যখন কিনা তার ঘন্টা দুয়েকের মধ্যে তোমাকে খুব বেশি কাজ করতে না হয় বা খুব বেশি হাঁটাহাঁটি করতে না হয়। সেই জন্য দুপুরবেলা বিশ্রামের সময়, যারা বাড়িতে থাকো দুপুরবেলা বিশ্রামের সময় অথবা রাত্রিবেলা শোয়ার আগে এটা করতে পারলে সবচেয়ে ভালো, যাতে কিনা তেলটা খুব ভালো করে পায়ের মধ্যে অ্যাবজর্ব হয়, তোমার ভেতরের যে ক্ষতগুলো আছে, ভেতরে যে ড্যামেজ সেলগুলো আছে সেগুলোকে রিপেয়ার করতে পারে। সেই টাইমটা দিতে হবে। এবারে আসি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের কথায়। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিযুক্ত এই এসেনশিয়াল অয়েলটা কিন্তু এক্সিলেন্ট ময়েশ্চারাইজারের কাজ করে। আমাদের স্কিনের যে কোনো রকমের কেটে যাওয়া, ছড়ে যাওয়া, যে কোনো রকমের ক্ষত সারাতে, খুব দ্রুত সারাতে ভীষণভাবে সাহায্য করে এই ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। তো এই অয়েলটা আমি বলবো ডিরেক্টলি ইউজ না করে একটা কোনো ক্যারিয়ার অয়েলের সাথে মিশিয়ে এটাকে ইউজ করো। ক্যারিয়ার অয়েল হিসেবে তোমরা আমন্ড অয়েল নিতে পারো, নারকেল তেল নিতে পারো। তো 1 চামচ নারকেল তেল নাও বা আমন্ড অয়েল নাও, নিয়ে ওর মধ্যে 4 থেকে 5 ফোঁটা ল্যাভেন্ডার অয়েলকে মেশাও, দিয়ে ভালো করে পুরো তেলটাকে মিশিয়ে নাও। নিয়ে এবার সেটাকে পরিষ্কার পায়ে অ্যাপ্লাই করো। কিছুক্ষণ ম্যাসাজ করার পর যখন অ্যাবজর্ব করে যাবে, দিয়ে একটা পরিষ্কার মোজা পরে নাও, দিয়ে ছেড়ে দাও, বাস হয়ে গেল। 3 নম্বর যে এসেনশিয়াল অয়েলটার কথা বলবো সেটা হচ্ছে লেমন এসেনশিয়াল অয়েল। যাদের অত্যাধিক ফাটা স্কিনের সমস্যা বা ফাটা গোড়ালির সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই লেমন এসেনশিয়াল অয়েলটা একদম বেস্ট। এটা ডাল স্কিনকে খুব দ্রুত রিপেয়ার করে বা ড্যামেজ স্কিনকে খুব দ্রুত সারিয়ে তুলে এর স্বাভাবিক যে স্মুথনেস, স্বাভাবিক যে ব্রাইটনেস স্কিনের, সেটাকে ফিরিয়ে আনে। স্কিনের যে স্বাভাবিক আর্দ্রতা সেটাকে বজায় রাখে। এটাও কিন্তু একই রকমভাবে যে কোনো ক্যারিয়ার অয়েলের সঙ্গে নাও। 1 চামচ ক্যারিয়ার অয়েল নাও, তার মধ্যে 4 থেকে 5 ফোঁটা এই লেমন এসেনশিয়াল অয়েল মিশিয়ে নাও ভালো করে। নিয়ে তারপরে পুরো তেলটাকে তোমার ফাটা গোড়ালি বা যেখানে যেখানে ফাটা স্কিনের সমস্যা রয়েছে সেখানে খুব ভালো করে অ্যাপ্লাই করে নাও। নিয়ে পরিষ্কার পায়, কিন্তু বারবার বলছি একদম পরিষ্কার পায় এই তেলগুলোকে অ্যাপ্লাই করবে, নইলে কিন্তু হিতে বিপরীত হবে। সুতরাং খেয়াল রাখবে পা যেন খুব ভালো করে পরিষ্কার থাকে। তো পরিষ্কার পায়ের মধ্যে এটাকে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে নিয়ে তেলটা অ্যাবজর্ব করে গেলে একটা পরিষ্কার মোজা পরে নাও। মোজা পরে নিয়ে বেশ কয়েক ঘন্টার জন্য নিশ্চিন্তে এটাকে ছেড়ে দাও। তো এবার যে অয়েলটার কথা বলবো সেটা মানে 4 নম্বর অয়েল, সেটা হচ্ছে টি ট্রি অয়েল। যে কোনো ধরনের ফুড ক্রিম, ফুড স্ক্রাব অথবা ফুড লোশনের মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু হলো এই টি ট্রি এসেনশিয়াল অয়েল। এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে। এছাড়াও এটা নিউ সেলকে রিজেনারেট করতে, খুব দ্রুত রিজেনারেট করতে সাহায্য করে। এটাও একই রকমভাবে 1 চামচ কোনো ক্যারিয়ার অয়েল নাও, তার মধ্যে 4 থেকে 5 ফোঁটা এই টি ট্রি অয়েল মেশাও, নিয়ে পরিষ্কার পায়ে ভালো করে অ্যাপ্লাই করে নাও, তাহলেই হয়ে যাবে। এই যে এসেনশিয়াল অয়েলগুলোর কথা বললাম এগুলোর সবগুলোর মধ্যেই কিন্তু অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক এবং উন্ড হিলিং প্রপার্টিস থাকে।
সেই কারণেই এরা এত দ্রুত গোড়ালির ভেতরের যে ক্ষতস্থান সেখানে একেবারে ভেতর থেকে সেটাকে সারিয়ে তুলতে পারে, দিয়ে ফাটা গোড়ালির সমস্যার সমাধান করতে পারে। এছাড়াও ফাটা গোড়ালির কারণে যাদের গোড়ালিতে খুব ব্যথা হয় সেটাও কিন্তু এই তেল সারিয়ে তোলে। এমনকি কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটাকেও কমাতে সাহায্য করে এই এসেনশিয়াল অয়েলগুলো। তাহলে যারা ফাটা গোড়ালির সমস্যায় বিব্রত হচ্ছ বা ভুগছো তারা কিন্তু অবশ্যই এই এসেনশিয়াল অয়েলগুলো ব্যবহার করতে শুরু করো, ঠিক যেভাবে বললাম। আর ব্যবহার করার পর তোমরা কতটা উপকার পেলে সেটা কিন্তু নিচে কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলো না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভিডিওটি যদি কারোর উপকারের লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে সেটা একটু শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর তোমাদের কোনো মতামত থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।